ভাবুন আপনি সোজা করে কিছু ইট সমুদ্রের পানিতে বিছিয়ে দিলেন, তারপর চারদিকে শক্ত স্টিলের প্লেট দিয়ে একটা ঘেরা জায়গা তৈরি করলেন। এইভাবে একটা কৃত্রিম দ্বীপ মানে আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো যায়। এরপর আপনি এই দ্বীপের উপর আরও ইট রাখতে থাকলেন। ইট আর বালুর মাঝখানে এমন এক ধরনের ঘর্ষণ তৈরি হয় যেটা অনেক শক্ত হয়। এই শক্তির কারণে আপনি উপরে একটা লম্বা কলম বা স্তম্ভ তৈরি করতে পারবেন। এই কলমের চারপাশে আপনি ঘর বানাতে পারেন, মানে একটা বিল্ডিং দাঁড়া করাতে পারবেন। কিন্তু তারপর আপনি দেখবেন পুরো বিল্ডিংটা হালকা কাঁপে, কারণ এটা পানির উপরে তৈরি, ঠিক যেন একটা সি ব্রিজের মতো আচরণ করে। এই কাঁপুনি কমাতে আপনি কোণ বরাবর কিছু তীক্ষ্ণ দণ্ড বা ডায়াগোনাল ব্রেক লাগাতে পারেন। বাতাস যখন এগুলোর গায়ে ধাক্কা দেয় তখন সেই চাপ নিচে চলে যায়, এতে করে দোলা কমে যায়। এরপর আপনি বিল্ডিংটার বাইরের দিকে একটা শক্ত কাঠামো যোগ করেন, যাকে বলে এক্সোলেশন স্ট্রাকচার। এটা এমন এক ফ্রেম যেটা বাইরে থেকে পুরো বিল্ডিংটাকে ধরে রাখে। বাতাস যখন জোরে ধাক্কা দেয় তখন এটা একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়া ঠেকাতে মাঝখানে আপনি একটা শক্ত টেনশনাল কেবল লাগাতে পারেন। এই কেবল পুরো ফ্রেমকে ধরে রাখে। যদি প্রতিটি তলা বা লেয়ারে এরকম কেবল লাগানো হয় তাহলে পুরো বিল্ডিংটা অনেক বেশি শক্ত ও স্থিতিশীল হয়ে যায়, এমনকি ঝড় ও বাতাসেও কিছু হয় না। অভিনন্দন, আপনি তৈরি করে ফেললেন একটা ফিউচারিস্টিক দারুণ মজবুত ফ্লোটিং হোটেল।